আর মাত্র কিছুদিন বাকি, এরপরেই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ 2026। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ফুটবল দুনিয়ায়। আবার কেউ কেউ সমালোচনা করেছেন ব্রাজিল কোচের। এই যে ধরুন থিয়াগো সিলভার স্কোয়াডে না থাকা, রাইট ব্যাক পজিশনে দানিলোর একের পর এক মিস পাস, নাকি রক্ষণভাগে একজন আসল নেতার অভাব। কেমন হতো যদি এই মুহূর্তে ব্রাজিলের রক্ষণভাগ সামলানোর জন্য দানিলোর পরিবর্তে স্কোয়াডে থাকতেন দ্য মনস্টার থিয়াগো সিলভা। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? সেটা শুধু স্কিলের অভাব নয়, মাঠের ভেতরে একজন সত্যিকার লিডার বা নেতার অভাব। দানিলো নিঃসন্দেহে একজন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু সাম্প্রতিক সময় রাইট ব্যাক পজিশনে তার পারফরমেন্স এবং দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে খোদ ব্রাজিল ভক্তদের মনেই প্রশ্ন উঠেছে। রক্ষণভাগ আগলে রাখা তো দূরের কথা, ডিফেন্সের সমন্বয়টাই বারবার ভেঙে পড়ছে। এবার একটু থামুন এবং থিয়াগো সিলভার কথাটাই ভাবুন। বয়স হয়তো কেবল একটা সংখ্যা মাত্র তার কাছে। কেন দানিলোর চেয়ে সিলভা থাকাটা বেশি কার্যকরী হতো, তার 3টি কারণ বিশ্লেষণ করছি। প্রথমত, ডিফেন্সিভ লিডারশিপ। থিয়াগো সিলভা মাঠে থাকা মানেই ডিফেন্স লাইনে একটা বাড়তি প্রাচীর। মাইরকুন হোজ বা ইদাই মিলিতাদের মতো তরুণ ডিফেন্ডারদের গাইড করার জন্য সিলভার চেয়ে সেরা মেন্টর আর কেউ হতে পারে না। দ্বিতীয়ত, টেকটিক্যাল লিডার। সিলভার গেম লিডার ক্ষমতা অসাধারণ। দানিলো যেখানে পজিশন হারিয়ে ফেলেন, সিলভা সেখানে তার অভিজ্ঞতা দিয়ে প্রতিপক্ষের আক্রমণ আগেই রুখে দিতে পারেন। সর্বশেষ, মানসিক শক্তি ও মর্যাদা। সিলভার উপস্থিতি সেলেসাউদের ড্রেসিং রুম এবং মাঠে যে আত্মবিশ্বাস যোগাতো, তা দানিলোর পক্ষে একেবারেই সম্ভব না। বিপক্ষ দলও সিলভাকে আলাদাভাবে সমীহ করত। হ্যাঁ, বয়স এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণদের সুযোগ দেওয়াটা জরুরি, কিন্তু যখন একটা দল ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যায়, তখন সিলভার মতো একজন প্রবীণতম সেনাপতির বড্ড প্রয়োজন। দানিলোর জায়গায় সিলভার অন্তর্ভুক্তি হয়তো ব্রাজিলের রক্ষণভাগকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলত। তো দর্শক, আপনার কি মনে হয়, দানিলোর চেয়ে থিয়াগো সিলভা দলে থাকলে কি ব্রাজিল রক্ষণভাগ আরও বেশি শক্তিশালী হতো? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।